সম্মানিত প্রিয় বাবারা ভাইয়েরা আমার, সূরা বাকারা 21 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। সেই আয়াতের কালিমার উপরে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করলেন, ইহসান করলেন, করুণা করলেন, সে মহান সত্তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা? আলোচনার বিষয়বস্তু বোঝা লাগবে। আজকে কোরআনের ময়দান থেকে আকীদা সাফ করে দেওয়া লাগবে। আকীদার মধ্যে যদি ভেজাল ঢুকে যায় বোঝা লাগবে শয়তান আপনার সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা? আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, আকীদার ভিতরে যদি কুফর ঢুকে যায় বোঝা লাগবে শয়তান আপনার সঙ্গী হয়ে আছে। কথা বলবে কিনা? চলে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের বন্ধু বানিয়ে দেই। যারা ঈমানের পথে চলবে না, কোরআনের পথে চলবে না, যারা ইসলামের পথে চলবে না, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ শয়তানের বন্ধু বানিয়ে দেই। এই কথাটা কি মোল্লার না আল্লাহ? বলে বলেন মোল্লার না আল্লাহ? এবার আপনারা যারা এখানে আছেন, আমরা যারা আছি, গোটা পৃথিবীর জমিনের মানব জাতিকে আল্লাহ বড় মায়া করে বানালেন। কেন বানালেন জানেননি? ভালো করে গান লাগান। সন্তানের মধ্যে দুইটা সন্তান, বাবার দুইটা সন্তান। একটা সন্তান শয়তানি করে, আরেকটা সন্তান ভালো কাজ করে। কিন্তু বাবা চিন্তা করলো যেই সন্তান দুষ্টামি করে, যেই সন্তান দুষ্টামি করে সে আমার আসল সন্তান নয়। যেই সন্তান নামাজের জন্য, কোরআনের জন্য, ইকামতে দ্বীনের জন্য কাজ করে ওইটা হলো আমার আসল সন্তান, ঠিক কিনা? কেমনি করে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিন জাতিকেও বানালাম, মানব জাতিকেও বানালাম। এই মানব জাতিকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়েছিলাম ইবাদতের জন্য। জিন জাতি আমার নাফরমানি করা শুরু করে দিল, দুষ্টামি করা শুরু করে দিল, ব্যভিচারী কাজ করা শুরু করে দিল, আল্লাহ বিরোধী কাজ করা শুরু করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ইবাদত কি তিনি যেবার বলেন, ইবাদত হলো আল্লাহ যা আদেশ করেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেন ছেড়ে দেওয়া, এটার নাম ইবাদত। আমার রাসূল যা করতে বললেন তা পালন করা ইবাদত, আমার রাসূল যা নিষেধ করলেন তা ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। ইবাদত মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য আল্লাহর হুকুমগুলোকে পালন করার কথা বলতে কিনা? এই পৃথিবীর জমিনে আমরা যারা মানব জাতি আছি, মানব গোষ্ঠী আছি, আল্লাহ তাআলা বললেন আমি মানব জাতিকে তখনই আমি আল্লাহর ইবাদতের জন্য বানালাম যখন শয়তান আমার সাথে গাদ্দারি করলো, শয়তান যখন নাফরমানি করলো, শয়তান যখন আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠিয়েছিলাম। জিন জাতি, এই জিন জাতি যখন নাফরমানি করা শুরু করে দিল, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া এই জিন জাতির সাথে যুদ্ধ করাইয়া ওই জিন জাতিরা পালিয়ে গেল 3টা জায়গায়। ওই জায়গায় জিন জাতি পালিয়ে গেল কয় জায়গায়?
দলেরা বানিয়ে গেল 1 নাম্বার, জিন জাতি বানিয়ে গেল জঙ্গলায়, দ্বিতীয় নাম্বার জিন জাতি বানিয়ে গেল পাহাড়ে, তৃতীয় নাম্বার জিন জাতি বানিয়ে গেল সমুদ্রে সৈকতে। এই জিন জাতি যখন 3 জায়গায় বানিয়ে গেল, আল্লাহ তাআলা বললেন তখনই আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাবো। ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বললাম জিন এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমি নিশ্চয়ই দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। ও মুসলমান ইমানদার ভালো করে কান লাগা, আল্লাহ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বলেন এই মানব জাতি পাঠাবার আগে, খলিফা পাঠাবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জিন এবং মানব জাতি সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ আগে পৃথিবীর আসমান জমিনটাকে আমি আল্লাহ 6 দিনে আমি আল্লাহ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আগে আমাদের বাসস্থানের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বললেন আমি জিন জাতি মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাবার আগে আমি আল্লাহ আসমানটাকে তাদের জন্য সামিয়ানা বানিয়ে দিলাম, আর জমিনটাকে আমি আল্লাহ তাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। মানব জাতিকে জিন জাতিকে তৈরি করার আগে আল্লাহ পাক আমাদের জন্য এই দুনিয়ার আসমান এবং জমিন বানিয়েছেন। জোরে বলুন কে? আপনি চিন্তা করে দেখুন, দুনিয়াতে চলতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দরকার লাগে। আল্লাহ তাআলা বললেন বান্দা আগে তো তোমার বাসস্থানের দরকার, আগে তোমার রিজিকের দরকার। আল্লাহ পাক মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার 500 বছর আগে, কোন কোন রাওয়ায়াতে এসেছে 50,000 বছর আগে আমার আল্লাহ রিজিক বাজেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। রিজিক বাজেট করা হলো, এবার অন্ন, বস্ত্র, বাসস্থান ভালো করে জানলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, বান্দা তুমি কেন আমার ইবাদত করবে না রে বান্দা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমার রবের ইবাদতের জন্য। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে বানানো হয়েছে তোমার রবের ইবাদতের জন্য, যাতে করে তোমরা ইবাদতের মাধ্যমে তাকওয়াবান হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদতের জন্য বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেন আমার ইবাদত করবে না? আমি তো তোমার সেই আল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আমি তো তোমার সেই আল্লাহ, যে আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে সামিয়ানা বানায়া দিলাম, জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিলাম। রে বান্দা, বান্দারে কেন আমার ইবাদত করবা না? বান্দারে কেন আমার তাসবিহ পড়বা না? সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ তো সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জিন জাতিকে পাঠাইছিলাম, নাফরমানি করলো, আমি আল্লাহর হুকুমকে অমান্য করলো। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, তুমি একটা কাজ করো, দুনিয়ার জমিনের ভূখণ্ডের মধ্যে যাও, জমিনের ভূখণ্ডের মধ্যে গিয়া মাটি নিয়ে আসো। ওই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা আদমের দেহ তৈরি করব। সুবহানাল্লাহ। মানব জাতি বানাবার এই যে সৃষ্টি শুরু হচ্ছে, শুরু হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে যখন গেলেন মাটি আনার জন্য, যুদ্ধ হচ্ছে, মাটি আনার জন্য গেলেন। এবার গিয়ে শুনে জমিন এবার কান্নাকাটি করে, ভালো করে কান লাগান।
জমিন আবার কান্নাকাটি শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল ফেরেশতা ফিরে আসলেন, মাওলা মাটি আনতে পারি না। মুসলমান ইমানদার, এই আদমের দেহ মানব জাতির দেহ, এই দেহটাকে আমার আল্লাহ কি দিয়ে তৈরি করলেন? সবাই জবাব দেন, কি দিয়া? ওরে দেহ খানা হইলে রে মন, ওরে ওরে দেহ খানা হইলে রে মন, মাটির পিঞ্জিরা, সে পিঞ্জিরায় আছে বন্ধি পরাণ পাখি হিয়ার তোর, সে পিঞ্জিরায় আছে বন্ধি পরাণ পাখি হিয়া। বানাইয়া মাটির ঘর রাখলো যে জন পাখি, ফিরবে একদিন তার কাছে দিয়া তোমায় ফাঁকি। ওরে পরাণ পাখি উইরা গেলে ভোলা ওরে পরাণ পাখি উইরা গেলে, পরাণ পাখি উইরা গেলে আসে না আর ফিরিয়া, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ার তোর, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন জিবরাইল কেন পারো নাই? জিবরাইল বলেন রব্বুল আলামিন ভূখণ্ড থেকে মাটি আনবো, মাটির কান্না শুনে আমি ফিরে আসে না। আল্লাহ তাআলা বলেন জিবরাইল তোমাকে দিয়ে কাজ হয় না। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইসরাফিল মিকাইল দুইজন ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন ফেরেশতাকে বলেন ইসরাফিল মিকাইল দুইজনকে পাঠালেন। দুইজনকে পাঠানোর পরে আমার আল্লাহ তাআলা বললেন তোমরা দুইজনে যাও, আমি আদম সন্তান বানাবো, আমি মানব গোষ্ঠী বানাবো। কিন্তু মানব গোষ্ঠী বানাতে হলে আগে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা আদমের দেহ আমি আল্লাহ তৈরি করবো। যাও যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল মিকাইলের মাটি আনার জন্য, ইসরাফিল মিকাইল মাটি আনার জন্য গিয়ে শুনে মাটি কান্না করে। মাটির কান্না শুনিয়া ইসরাফিল মিকাইল ফিরে আসলেন। শেষ বেলায় আমার আল্লাহ তাআলা লাস্ট চান্স দিলেন, আজরাইল, ও আজরাইল। আজরাইল নাম কিন্তু এখন মালাকুল মউত হয় নাই, মালাকুল মউত হয়েছে আরো পরে। এর আগে তার নাম ছিল শুধু আজরাইল। আজরাইল সালাতু ওয়াস সালাম কেন বললেন আজরাইল তুমি যাও দুনিয়ার ভূখণ্ডের মধ্য থেকে মাটি নিয়ে আসবা। এবার আজরাইল যাবার পর শুনে মাটি কান্না করে। আজরাইল বলেন মাটি রে কান্না করতে পারো, এতে আমার যায় আসে না রে। ও মাটি কান্না করতে পারো, আমি আজরাইলের কিছু যায় আসে না। কারণ হলো আল্লাহ হুকুম দিয়েছেন মাটি নেওয়া লাগবে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দেওয়া লাগবে। আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দেওয়াটা এটার নাম হলো ইবাদত। ও মুসলমান ইমানদার, ও বাংলাদেশের মুসলমান, আল্লাহ বলে নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, আল্লাহর হুকুম। কিন্তু মুসলমান ইমানদাররা যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়, তারা ইবাদত করে কিন্তু আমার কাছের মধ্যে অসৎ কাজে বাধা নাই, সৎ কাজে মাহফিলে বাধা দেয়। আল্লাহর হুকুমটাই বুঝতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন পাঠালেন, আজরাইল বললেন মালাকুল মউত। আজরাইল আলাইহিস সালাম বললেন জমিনে কান্না করে লাভ নাই, সুতরাং তুমি যত রকমের কান্না করো আমাদের কিছু আসে যায় না। আমি আজরাইল মাটি নিয়ে যাব। আজ বাংলার জমিনে নাস্তিকদের কাছে তাফসীর মাহফিল পছন্দ হতে না পারে, মুনাফিকদের কাছে পছন্দ হতে না পারে, কিন্তু মুসলমান ইমানদার মুত্তাকি নবী প্রেমিকেরা কোরআনের ময়দানটা জীবন থাকতে ছাড়া না ছাড়া না।
জান্নাতের মেহমান হয়ে যায়। এই কাজে যারা আঞ্জাম দেয়, আপনার 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যদি কোরআনের মাহফিলের কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে লেগে যায়, আর এই অবস্থা যদি আপনার মরণ হয়ে যায়, শাহাদাতের মরণ হয়ে যাবে। শাহাদাতের মরণ হলো আমার নবীর সাথে জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদি হলে খোদার পথে, শহীদি হলে খোদার পথে, পথে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ বলেন। আজকে বলেন ও মাটি কান্না করে লাভ নেই, আমার কাজ আমাকে করা লাগবে। আল্লাহ হুকুম দিয়েছে, কোরআনের কর্মীদের আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, দিন কায়েমের আন্দোলন করো। কোরআনের কর্মীদের উপরে হামলা মামলা আসতে পারে, ভুলে বোমা আসতে পারে, কোরআনের কর্মীরা নবী রেখে দেওয়া কোরআনের ময়দান তারা ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। আমার প্রিয় বাবারা, ভাইরা, আবার আজরাইল খামোশ করে জমিনের মধ্যে আঘাত দিলেন। জমিনের কান্না আজরাইল কর্ণপাত করেন নাই, জমিনের মধ্যে আঘাত করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আসাসুল আম্বিয়া, তাসফিরাতুল আম্বিয়া, আল্লামা শাইখ আজিজুল হক রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে আজরাইলের হাতের ভিতরে 1 মণ 2 মণ নয় 40 মণ মাটি উঠে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই 40 মণ যখন মাটি উঠে গেল, আল্লাহ বলেন আল্লাহর কাছে যে আজরাইল চলে গেলেন, আল্লাহ তাআলা এই নেন মাটি নিয়ে আসলাম, 40 মণ মাটি নিয়ে আসলাম। আল্লাহ বলেন আজরাইল এটা মক্কা মুআজ্জামার মধ্যখানে রেখে দাও। আজরাইল রে, এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা আদমের দেহ বানাবো, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। সুবহানাল্লাহ। ওই মাটির উপরে দীর্ঘ 4 মাস বৃষ্টি বর্ষণ করা হলো, 8 মাস এটা কাদায় পরিণত করে দেওয়া হলো। এটা সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের দেহ বানালেন, কিন্তু এখনো বাবা আদমের দেহ মাটির পিঞ্জিরা হয়ে আছে। আল্লাহ তাআলা আদমের দেহটাকে সুন্দর করে বানালেন। ভালো করে কান লাগান। তাফসীরে জালালাত 14 নম্বর খণ্ডে বলা হয় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা বাবা আদমের দেহ নিজ হাত মোবারক দ্বারা তৈরি করলেন। দ্বিতীয় নাম্বার হলো আমার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর উপরে যখন তাওরাত কিতাব নাযিল করলেন, ওই তাওরাত কিতাবটা আল্লাহ নিজ হাতে আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। তৃতীয় নাম্বার হলো আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসকে আমার আল্লাহ নিজ কুদরতি হাত মোবারক দ্বারা আমার আল্লাহ বানালেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস কিন্তু সবাই পাবে না, ভালো করে কান লাগান। জান্নাতুল ফেরদাউস সবাই পাবে না, যারা সাধারণ আমল করবে তারা সাধারণ জান্নাত পাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস পাবে তারা দিন কায়েমের জন্য চেষ্টা করে যারা। সুবহানাল্লাহ। আপনি যেমন দিন কায়েমের জন্য কষ্ট করলেন, মসজিদ বানাবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে কষ্ট করলেন, মাদ্রাসা বানাবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে কষ্ট করলেন, একটা কোরআনের মাহফিলের ইন্তজাম করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কত রকমের কষ্ট সহ্য করলেন। এই দামি কষ্ট যারা করবে আমার আল্লাহ তাআলা নিজের বানানো জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ একমাত্র তাদেরকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, ভাইরা, আল্লাহ নিজ হাতে বাবা আদমের দেহ তৈরি করলেন। আল্লাহ তাআলা বলেন ও আজরাইল, জিবরাইল ফিরে আসলো, মাটির কান্না শুনিয়া মাটি আনে নাই। ইসরাফিল মিকাইল গেল দুনিয়ার জমিনে মাটি আনার জন্য, কান্না শুনিয়া ইসরাফিল মিকাইল ফিরে আসলো। আজরাইল
তুমি যাওয়ার পরে কি মাটি কান্না করে নাই? বলে হ্যাঁ আল্লাহ কান্না করেছে, কিন্তু আমি আজরাইল প্রাধান্য দিলাম রে মাওলা, আপনি তো হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আজরাইল যাও যাও, তাহলে এই মাটি দিয়ে যত আদম সন্তান বানানো হবে পৃথিবীর জমিনে, যত আদম সন্তান বানানো হবে সবগুলার রূহ তুমি কবজ করবা তুমি আজরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাকে এখন থেকে দায়িত্ব দিয়ে দিলাম, ওই দায়িত্বটার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউতের দায়িত্ব দিয়ে দিলাম। মালাকুল মাউত আজরাইল বলে আল্লাহ তাআলা আদম সন্তানের রূহ যদি আমি কবজ করি আর আদম সন্তান কিয়ামত পর্যন্ত আমার গায়ে নেবে, আমার বকা বকা করবে, কারণ আমি কারো বাবাকে নিয়ে আসবো, কারো মাকে রূহ করে কবজ করে নিয়ে আসবো, কারো দাদাকে নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো, মেয়ে নিয়ে আসবো, ছেলে নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন আজরাইল রে, দুনিয়ার জমিনে কেউ তোমাকে গালমন্দ করবে না, কারণ হলো রূহ কবজ করার আগে আমি আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে বিভিন্ন রকমের মুসিবত পাঠাইয়া দেব, বিভিন্ন রকমের দুর্ঘটনা পাঠাইয়া দেব, বিভিন্ন রকমের মহামারী পাঠাইয়া দেব, বিভিন্ন রকমের রোগ বিমার পাঠাইয়া দেব। স্ট্রোক করে মারা যাবে, আজরাইল তোমার দোষ দিবে না, বরঞ্চ বলবে চাচা স্ট্রোক করে মারা গেছে। কথা বলতে কি না? দুর্ঘটনায় যখন কেউ মারা যায় রূহ কিন্তু কবজ করেছে মালাকুল মউত, কিন্তু মালাকুল মউতের দোষ কেউ দেয় না, বলে দুর্ঘটনায় মারা গেছে। আল্লাহ বলেন আজরাইল চিন্তার কোনো কারণ নাই, বিভিন্ন রকমের আযাব গজব দুর্ঘটনা দিয়া রূহ মারা দিয়া এবার পরে তুমি আজরাইলকে পাঠাবো, রূহ কবজ করবা। রূহ কবজ যখন করবা তোমার দোষ কেউ দিবে না, রোগ বিমার হয়ে মারা গেলে ওই রোগ বিমারের দোষারোপ করবে। ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদার, এই বাংলাদেশের জমিনে কত রকমের মহামারী আসলো আমার দেশের মধ্যে, ইউরোপের মধ্যে, চীনের মধ্যে, জাপানের মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে। এই মহামারীর কালে কত মানুষ মারা গেল করোনা ভাইরাসে। আমরা পেপার পত্রিকায় দেখে শুনেছিলাম, বলেছিলাম এই লোকটা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ বলেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, আজরাইলে দোষ হয়ে গেল করোনার, রূহ কিন্তু তুমি কবজ করেছো, তোমার দোষ আর কেউ দেয় না। কথা বলতে কি না? আল্লাহর কাছে সমস্যা সমাধান চাইলে সমস্যা সমাধান করে দেয় কে? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই করোনার কালে কত মানুষকে আমরা হারালাম। আল্লাহ মুহাম্মদ শফি হুজুরকে হারালাম, নূর কাসিম হুজুরকে হারালাম, তুফাজ্জুল খবিবত হুজুরকে হারালাম, আর এইবারে খালিল মাদ্রাসার আমার উস্তাদ গোলাম সারওয়ার সাইদি হুজুরকে হারালাম, মুসলমান ইমামদাররা মঈনুল ইসলামকে হারালাম, জুবাইর রমাদান সারি হুজুরকে হারালাম, কত আলেমদেরকে আমরা হারালাম এই করোনার কালে। মনে রাখবেন এই করোনার কালে, কোন মহামারীর কালে, অসুস্থ বিমারী যারা ইমানদার মুত্তাকি যারা বিপদের কালে, মহামারীর কালে, আযাবের কালে যদি কোনো আল্লাহওয়ালা নবীওয়ালা মারা যায়, তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু হয় না, তাদের মৃত্যু হয়ে যায় শাহাদাতের মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই করোনার কালে এত মানুষের, কত মানুষের দাফন হয় নাই, জানাজা হয় নাই, একমাত্র কোরআন কর্মী যারা, বিভিন্ন রকমের ইসলামী সংগঠনের ভাইরা করোনার লাশের গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, দাফন পরিয়েছে। কথা বলুন দেখি না? দাফন দিয়েছে, বাকি লোকেরা কিন্তু যায় নাই। একমাত্র ইসলামিক সংগঠনের ভাইরা করোনার লাশের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এত সহজেই কেন জানি আমরা ভুলে যাই আমার কথা। আজকালকার এমপি গতকালকে যখন ক্ষমতা থেকে চলে তাদের সাবেক এমপি দেওয়া হবে, কিন্তু কোন আলেম কিন্তু সাবেক আলেম হয় না। আজীবনের জন্য জনগণের কাছে আলেম হিসাবে, মুফতি হিসাবে, মুহাদ্দিস হিসাবে তারা পরিচিত হয়ে যায়। এই জন্য আমার প্রিয় বাবারা ভাইয়ারা, কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি
কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা হা আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ খাতে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ খাতে। কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা বলেন, আর জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন এখন তোমার আর কোন সমস্যা আছে না। আল্লাহ তাআলা আবার কি করলেন, বাবা আদমের দেহটার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমার আল্লাহ তাআলা রূহ দিলেন। এবার বাবা আদমের দেহ কিন্তু জান্নাতুল ফেরদাউসের ভিতরে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ভিতরে বাবা আদমের দেহ। আল্লাহ তাআলা রূহ দেয়, রূহ থাকে না। আল্লাহ তাআলা বলেন রূহ রে কেন থাকো না? রূহ জবাব দেয় আল্লাহ তাআলা তোমার বন্ধু নবীদের নাম কিন্তু আলমে আরওয়াহের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা রূহের জগতে তোমার একজন বন্ধু নবীদের নাম আছে না? যার আসল নাম হলো মুহাম্মদ, জমিনে যার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্ধু নবীদের নামের পরশ আমি রূহের মধ্যে লিপিয়ে দাও, আমি আদমের দেহের ভিতরে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবা আদমের রূহের মধ্যে যে রূহটা বাবা আদমের দেহের ভিতরে প্রবেশ করানো হবে, ওই রূহের মধ্যে আমার আল্লাহ তাআলা মুহাম্মদ নামের পরশ লাগাইয়া দিলেন। এবার আদমের দেহের ভিতরে রূহ যখন ফুকিলেন, এবার আদমের দেহের ভিতরে রূহ দেওয়ার পরে এবার রূহ নড়াচড়া করে উঠে তাকায়া দেখে আরশে আজিম, জান্নাতের ছাদ হলো আরশে আজিম। ওই আরশে আজিমের মধ্যে লেখা আছে, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করে কান্না গান তাফসীর আবু বকর আল-কারিয়া, ওই তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয় আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তাআলা ডাকালেন। আল্লাহ তাআলা বলেন ও রূহের পয়গম্বরেরা, ওই পয়গম্বরেরা আপনারা শুনেন, দুনিয়ার জমিনে যাবেন, দুনিয়ার জমিনে গিয়ে আপনারা দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজ করে আসার পথে, দাওয়াতি কাজ করে যখন আপনাদের জীবন যখন শেষ হয়ে যাবে, দাওয়াতি কাজ যখন শেষ হয়ে যাবে, তার পূর্বে দাওয়াতি কাজ শেষ হওয়ার আগে দিয়া আমার নবী বন্ধু নবীকে দুনিয়ার জমিনে আগমন করবে। ওই নবীদের সুসংবাদরা গোটা মানব জাতির কাছে পৌঁছে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এবার আপনারা আমার নবীর প্রতি ঈমান আনবেন। সমস্ত নবীরা যারা দুনিয়ার জমিনে এসেছেন দাওয়াতি কাজের জন্য, সমস্ত নবীরা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আর আমার রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে বাবা আদম বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখে না রাখিয়া। আল্লাহ তাআলা জবাব দেন বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। সুবহানাল্লাহ। এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু, এটা আমার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহু আকবার।
আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো, আমার বন্ধু নবীদের ভালোবাসায় তামাম জাহান আমি আল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, পীর পূজা করা যাবে না, দেবতা পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা সূর্যের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করা লাগবে আমার আল্লাহর। ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে মুসলমান নাম দেয়, বলে তুমি কেমনে মুসলমান? বলে বাবা মুসলমান, আমি মুসলমান। বলে কেমনে মুসলমান? বলে মক্তবে গিয়ে কালিমা পড়ছি, মাদ্রাসায় গিয়ে কালিমা পড়ছি, জন্ম হওয়ার পরে মা বাবার মুখ থেকে, মানুষের মুখ থেকে শুনে শুনে কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর অধিকাংশ নারী পুরুষেরা আল্লাহর বাপ দিয়া মাজারে গিয়ে সন্তান চায়। ঠিক কিনা? আমার দেশের মধ্যে আত্মসী বলেন, রাজার বাগি বলেন, কুতুববাগ বলেন, দেওয়ান বাগি বলেন, মাইজবান্দার বলেন, কত রকমের যে ভাবনামি। ও মুসলমান ইমানদার, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই দিন থেকে নারীরা মাজারের বাজারে যাওয়া শুরু করেছে, ওই দিন থেকে নারীরা স্বামীকে ইজ্জতের কথা ভুলে গেছে। বিভিন্ন মাজারে যান, নারীদের আড্ডাখানা কথা বলে না, জানা নাই, নামাজের খবর নাই, বাবার দরবার দৌড়াইতে। ও মুসলমান ইমানদার, মুখে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আর তলে তলে গিয়া প্রকাশ্য গিয়া গিয়া বলে আল্লাহ ছাড়া আমার খাজা বাবা আছে, তালা বাবা আছে, জট্টা বাবা আছে, দেওয়ান শাহ আছে, বলে গিয়া সন্তান চায় আমার আল্লাহর বাদ দিয়া। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর বাদ দিয়া যাদের কাছে চাও তারা কিছু করার ক্ষমতা নেই। এই কথা বল না কেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হরে দাখিল কুল্লু মুসলিমিন। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। ঠিক না? কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। সেই আমলের হরে পাবন কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ সাল্লাল্লাহু আকবার বলবেন, নাতরাসে হামদে বাইরে তার শুনলে মারহাবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন। কথা বলা ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো হচ্ছে মুসলমানদের ঈমানের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, আল্লাহ তাআলা বললেন, মুখে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তর দিয়ে যদি বলতা মাজারে দিয়া সন্তান চাইতা না। কিন্তু আমাদের এইদিকে মাজারের অভাব নাই। ব্রাহ্মণবাড়িয়া বলেন, কুমিল্লা বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে বলেন, 365টা মাজার আছে। আপনারা তো জানেন, মরার পরে কিন্তু আমৃত ব্যক্তির আমলের দরজা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর বাদ দিয়া যাদেরকে ডাকাডাকি করো, যাদের কাছে সন্তান চাও, এরা কিছু করতে পারে না, সব গুণী করার ক্ষমতা কার? উনি আসমান এবং জমিন
না নাই? আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতে জেলাতে দেখলাম পড়ে যায়, শাহপাড়া সিলেটে যায়, চট্টগ্রামে ভাই গোস্তামিতে যায়, এমন লোক আছে না নাই? বাবা তারপরে যায় আত্মশ্রী দরবারে যায়, ফরিদপুরে যায়, 2-3 মাইল দূর থেকে জুতা দুলি বগলে নেওয়া রাখে। আর নবীজির দরবারে যারা জিয়ারতের জন্য গেছেন, কয় জোর জুতা বগলে নিছেন? কি কথা বল না কেন? নবীর দরবার যেটা শ্রেষ্ঠ দরবার পৃথিবীতে আছে, নবীর দরবারে জুতা বগলে নিতে হয় না, আর ভণ্ড বাবার দরবারে জুতা বগলে নিতে হবে কেন? এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আকীদা শাস্ত্র বিন্দু মাত্র আমার শিরকি গুনাহ থাকলে জীবনের হজ বাতিল হয়ে যাবে, যাকাত বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নিজের মা বাবার খেদমত করুন, বাবার দরবারে দৌড়াইয়েন না। একমাত্র দরবার পাবেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনারা খেদমত করবেন, আল্লাহ তাআলা ওই বানায়া কবরে নিবে। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশটার বাবা শেষ করে আনছে, বাংলাদেশটার হিন্দুদেরকে ধ্বংস করলো মাথা করে। মা ওরা বিয়ে ঢোকার সময় দেখতে আসি, এটা আমি মূর্তি ভাবি, জিব্রা মিন্দার আছে, জিব্রা মিন্দার আছে, একটা এত বড় মূর্তি বানাইছে। হিন্দুদেরকে ধ্বংস করলাম মা ঠাকুর, সরস্বতী মা, কালী মা, দুর্গা মা। কথা কম না কেন? এরা তো মার পূজা করে বেশি, ঠিক কিনা? আর মুসলমানদের মধ্যে ঢুকে গেছে পীর বাবার পূজা, সালু বাবা, খেতা বাবা, বৌমস্তান বাবা, জঙ্গি বাবা। আছে না নাই? ঢাকা থেকে যখন কুমিল্লা যাওয়ার পরে দেখলাম লেখা আছে জঙ্গি বাবা, আর সরকার ওই দিকে জঙ্গি দমন করে। আর এই জঙ্গি বাবা করতে চাই কথা দেখে না? ও মুসলমান ইমানদার, এই বাবার সেই বাবা, বাবার নাই কো শেষ, বড় বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ। আরে কথা কোন না ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইরা, আল্লাহ তাআলা বলেন কার কাছে সন্তানের জন্য যাও, কোন মায়ের সন্তান হয় না, বাবা বিয়ে কর্ণ, ভালো করে কান লাগান। কোন যুবক যুবতীর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, হুজুর বলতে পারেন হুজুর আল্লাহর দেওয়া যদি ক্ষমতা থাকলে কেমনে সন্তান হবে? এবার আপনারা দোয়া শিখায়া দেই, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আরেকটা দোয়া হলো সূরা ফুরকান পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা লাগায় দেন, ভালো করে কান লাগান। এখানে আরেকটা কথা লাগায় দেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যখন একজন মহিলা বলল, হুজুর দোয়া করেন আমার যেন সন্তান হয়ে যায়। মুসা কালিমুল্লাহ জোরে বলুন, নরম না গরম? জোরে কোন নরম না গরম? মুসা কালিমুল্লাহ এমন গরমের গরম, মাথার পাগড়ি ভেদ করে চুলগুলা দাঁড়ায়া যাইতো। সুবহানাল্লাহ নাই? সেই মুসা কালিমুল্লাহর সামনে আজরাইল আসলো, আসিয়া বলল, আজরাইল আসার পরে যখন খার হইছে, বলে তুমি কে? বলে আজরাইল। কেন আসছো? বলে রূহ নেওয়ার জন্য। দিছে থাপ্পড়, থাপ্পড় দিয়ে দিল। এই কথাটা আবার জিবরাইল ফেরেশতা মনে রাখছে। এই জিবরাইল ফেরেশতা মনে রাখিয়া একদিন মুসা কালিমুল্লাহরে কতগুলা লোক মুসা কালিমুল্লাহর গাল বন্ধ করতে লাগলো। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, তুর পর্বতে গিয়া কয়, আল্লাহ ধরো তোমার ভাগরি। ভাগরি খুলে লাগছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ তোমার ভাগরি, আল্লাহ বলা আল্লাহ তোমার ভাগরি তুমি ব্যবহার করো, তোমার লাঠি তোমার আর লাঠি লাগবে না, তোমার লাঠি তুমি লইয়া যাও, আর মোহর গরম তুমি ব্যবহার করো, আমার নবীগিরি লাগবে না। আল্লাহ কি তো হয়েছিল মুসা এত সত্যি করো না, আল্লাহ তুমি আমার নবীগিরে বানাইছো, আমি কালিমার দাওয়াতে লাইন তারপর আরে কুম্ভনম করবো বলে কি রূপ হয়েছে, অন্ডকুশের রূপ হয়েছে, হিকান্দি তারপর নিয়ে সমালোচনা করে। আল্লাহ আমরা ব্যস্ত গরম হয়ে গেল না, তোর পর্বতে গিয়ে জুতা মুজা সব খুলি লাগছে, খরম খুলি লাগছে, পাখি যা আছে খুলি লাগছে। আল্লাহ তো আজরাইল যাও, আমার মুসা একটু রাগারাগি করতে আছে, তো সেটা গেছে গা গ্রামের বাসায়, এটা সেটি গেছে গা, এটার একটু থামাই দাও। জিবরাইল কে আল্লাহ মাফ চাই। আর কিন্তু আজরাইলের কথা মনে আছে, রাগের চুলে থাপ্পড় দিছিল। আল্লাহু আকবার বলতেন না? জোরে করে আল্লাহু আকবার। জিবরাইল কে আল্লাহ আই আমি যাইতাম না, মুসা আমি সেটি রইছে, আমরা আগে ইয়া রয়েছে, অহম যদি আইন যায় আজরাইলের মতো আরো শত্রু না থাকতে পারে। আল্লাহ আমি যাইতাম না। আল্লাহ আজরাইল ওই দিন মুসারে সালাম দেয় নাই, মুসারে সালাম দিবা তার রাগ আমি আল্লাহ ঠান্ডা
করে দেব। সুবহানাল্লাহ। সালাম মানে কি? শান্তি। সুবহানাল্লাহ বলতেন না? এবার জিবরাইল ফেরেশতা আইছে, আয়েশা সামনে আইসা পিছন তো ডান দিক দিয়ে আয়ের আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আপনি তাকাইছে, আজরাইল ভয় পাই, জিবরাইল ভয় পাই, আমার নিয়ে আবার থাপ্পড় দিয়ে আল্লাহ ওরা কয় না জিবরাইল তুমি কখন রাগারাগি করেন কেন? আল্লাহ আগ্রহ দিছে, এটা তো আল্লাহ নেওয়ার জন্য দিছে না, এটা আমরা বলিলাম, এটা খবরামে দুটাই দিকে আমরা বলিলাম না, ভাগ্যটা তো বলাই দুইটা বলছি না। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর নবী দিয়ে পাঠাইছে, নবীকে দিয়ে পাঠাইছে, আল্লাহ পাক আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কাফের জীবনের যা ও কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করেন না, আল্লাহ আপনার পক্ষে আছে, আমি জিব্রাইল আপনার পক্ষে। সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে আছে, তো লোকেরা যখন বিভিন্ন রকমের কথা বলে, মাথার ভাগ্নি ভেদ করে, সব মাথার সোজ দাঁড়ায় গেছে। একদিন মুসা কালিমুল্লাহ টুপি ভাগ্নি ভরিয়ে গেছে, ভাগ্নি খুলে গেছে, লোকেরা এত হুজুর আপনার ভাগ্নি ধরে ভাগ্নি হইয়া গেছে, আবার আবার ধরা খুব ভালো থাপ্পড় দিয়ে আল্লাহ ফেরাউনদের জন্য থাপ্পড় দিচ্ছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় বাবারা ভাইরা, এই মুসা কালিমুল্লাহর কাছে মহিলা বলল, হুজুর দোয়া করে আমার যেন সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে কিন্তু আপনাদের মতন হাজার হাজার মা বোনেরা কিন্তু প্যান্ডেলে আছে, ঠিক কিনা? এটা আমার মায়েদের কাছে রাখবেন। মুসা কালিমুল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা এই মার জন্য আপনি সন্তান রেডি করে দেয়। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এই মহিলার তার জীবনের যতগুলো হায়াত আছে আমি গুনে গুনে দেখলাম, মুসা রে এই মহিলার কোনদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ বলেন, মহিলা তোমাদের বাচ্চা হবে না, কিন্তু ওই মহিলা হাল ছাড়া না। 2-3 বছর পরে দেখে মহিলার কোলে একটা বাচ্চা, এরপর একটা বাচ্চা, এরপর আরেকটা বাচ্চা, বাচ্চা হলো 3টা। কয়টা? এই মহিলা এসে কয়, হুজুর আপনি তো বলছেন বাচ্চা হবে না, এই দেখেন এই 3 আর বাচ্চা। সুবহানাল্লাহ। মুসার রাত বাড়ছে না কমছে? সাতাই পড়ে আছে। আল্লাহ তুমি কি কিটা শুরু করলা? আর কি বেজ্জতি করতে বিল্লানি চিন্তা করতে আসছে? তুমি কইলা বাচ্চা হইতো না, আমি মহিলারা কইছি বাচ্চা হইতো না, আল্লাহ তুমি হচ্ছে ইগুলো বুঝতে দিলা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন, মুসা আমি তার জিন্দেগিতে দেখলাম বাচ্চা হবে না। আল্লাহ তাআলা বললেন, ও মুসা এই মহিলাটা হাল ছাড়ে না, বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতো, এই জন্য আমার মায়েরা বাবারা যারা দিন সাথে করেছেন বাচ্চা হয় না, বেশি বেশি করে পড়বেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা পড়বেন। আর পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বাবার দরবারে দৌড়াও কা? ঘরের মধ্যে কোরআন আছে, কথা কোন ঠিক না? আমার প্রিয় বাবারা ভাইরা ভালো করে কান লাগান আমার ভাইরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে সন্তান চাও। তোমরা কি সমাজের মধ্যে কুকুর দেখো না? কুকুর কিন্তু 8-10টা বাচ্চা দেয়, কিন্তু কুকুর কোনদিন মাজারে গিয়া কিন্তু সন্তান চায় না, ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, কুকুর 6টা 7টা 8টা বাচ্চা দেয়, কয়টা বাচ্চার সিজার লাগছে? সিজার লাগছেনি। এই দুনিয়ার পশু পাখি গুনি জিকির করে চলে এই দুনিয়ার সাগর নদী পাহাড় পর্বত গুনি জিকির করে। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুনি জিকির করে। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম,
গান শুনি, তোমার গান। আল্লাহ বলেন কুকুর কোনদিন কারো দরবারে চায় নাই, সূর্যের কাছে চায় নাই, চন্দ্রের কাছে চায় নাই। এই কুকুরগুলি সন্তানের জন্য দোয়া করে কার দরবারে? আমরা দোয়া করব কার দরবারে? আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন শুনেন, আকীদা সাফ করেন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা করো, যাদেরকে ডাকাডাকি করো, ওরা কিচ্ছু করতে পারে না। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি সব কিছু করার ক্ষমতা কার? আমরা জন্য বলতে হবে কেন? যারা বাজারে গিয়ে সন্তান তৈরি এলাকার কুকুর চাইতে আরো খারাপ। আল্লাহ বলেন শুধু খারাপ না, এরা চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আমি বলি নাই, বলছেন কে? বলছেন কে? কিন্তু সমাজের কুকুরের দাম আল্লাহর কাছে আছে না নাই? এখানে আমি আর একটা ব্যাখ্যা করবো কোরআনিক সায়েন্স দিয়ে। কোরআনিক সায়েন্স কিতাবের ভিতরে আহমদ শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুকুরের মধ্যে কতগুলা গুণ আছে, এই গুণগুলো যদি মানুষের মধ্যে থাকে রে, ওই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবার ভাইরা ভালো করে গান লাগান। এই পৃথিবীর জমিনে আপনারা দেখেছেন আপনাদের এলাকায় কুকুর আছে, বিভিন্ন মাজার যায় কুকুর পাওয়া যায়, কিন্তু এই কুকুর গুলার কতগুলা গুণ আছে ভালো করে কান লাগান। আহমদ শরীফের বর্ণনায় আল্লাহ নবী বলেন প্রায় সময় দেখবা কুকুর গুলি চিৎকার করে কার দরবারে। যেমন আপনাদের এলাকায় মুয়াজ্জিন যখন আযান দেয়, রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, দেখবেন প্রায় সময় দেখা যায় কুকুর গুলি আকাশের দিকে মুখ করে চিৎকার দেয়, ঠিক কিনা? কিন্তু কেন দেয় কখনো তো চিন্তা করেন নাই? কেন কুকুরগুলি চিৎকার দেয়? কেন আল্লাহ গাছ বানায় দিলেন, পানি দিলেন আল্লাহ কেন দিলেন, নদী নালা কেন দিলেন আল্লাহ কেন দিলেন, কখনো চিন্তা করেন না? আল্লাহ বলেন বান্দা যদি চিন্তা করতি, সাথে সাথে 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিতাম। যদি বলে হে আমাদের রব, আসমান জমিন অনর্থক বানাও নাই, গাছ বৃক্ষ অনর্থক বানাও নাই, চন্দ্র সূর্য অনর্থক বানাও নাই, আল্লাহ বলেন হ্যাঁ ঠিক বলেছ, অনর্থক বানায় নাই। ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে জমিনে যা আছে আসমানে যা আছে সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানালাম। আল্লাহ বলেন জমিনে যা আছে আসমানে যা আছে মানব জাতির কল্যাণের জন্য বানালাম, আর আমি আল্লাহ মানব জাতিকে বললাম আমার ইবাদত করো। আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার এলাকার মধ্যে আমরা কথায় কথায় বলি যার নুন খায় তার গুণ গাওয়া লাগে, তাহলে যে আল্লাহ আসমানের নিয়ামত জমিনের নিয়ামত আমাদেরকে দান করলেন, ওই আল্লাহর জিকির করা লাগবে, ওই আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা রাসূল বললেন কেউ যদি বলে, কোন বান্দা বান্দি যদি বলে আল্লাহ এই এলাকার গাছগুলো অনর্থক বানাও না, এই গাছগুলি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আল্লাহ তাআলা ডাবের পানি দিলেন, আল্লাহ অনর্থক বানান না, এই ডাবের পানি আমরা ভক্ষণ করি, আম ভক্ষণ করি, আল্লাহ তাআলা আঙুর বেদানা আনারস মালটা
কমলা এগুলি সব আমরা ব্যবহার করি, গরুগুলি বকরগুলি ঈদের চাঁদে জবাই করে করে পর্যন্ত খাই রে আল্লাহ। আল্লাহ গণত বানান নাই, আমরা আপনার তসবিহ করে আপনার পবিত্রতার ঘোষণা দেই। ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। এই কথাটা বলা মাত্র 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত 1000 রাকাত নামাজ পড়তে পারবেন? পারবেন পারবেন পারবেন? আল্লাহ সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা করবেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বাবারা ভাইরা, ওই কুকুর চিৎকার দেয় এক নাম্বার। কুকুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে কোরআনিক সায়েন্স নিয়ে যখন গবেষণা করলাম, আল্লাহ নবী বললেন এই কুকুরগুলি এমনি এমনি চিৎকার দেয় না রে। ও নারী পুরুষেরা, তোমার এলাকার মধ্যে যখন করোনার মতন মহামারী আসতে চায়, মুসিবত আসতে চায়, বিপদ আসতে চায়, কুকুর দেখতে পায়। এই জন্য কুকুর মুয়াজ্জিনের আজানের সাথে গলা মিলাইয়া মিলাইয়া কুকুরগুলি তোমাদেরকে নামাজের জন্য ডাক দেয় আর বলে নামাজ পড়ে দোয়া কর, করোনা ভাইরাস যেন আল্লাহ দূর করে দেয়, বিপদ যেন দূর করে দেয়, মুসিবত যেন দূর করে দেয়। এই জন্য কুকুর বলে মুয়াজ্জিনের সাথে তাল মিলাইয়া মিলাইয়া কুকুরও চিৎকার দেয় কার দরবারে। আল্লাহু আকবার বললেন না? আজকে কুকুর বুঝতে পারলো, আজকে আমরা বুঝতে পারলাম না। মুয়াজ্জিন আযান দেয়, কুকুর আকাশের দিকে দেখবেন মুখ করেই চিৎকার মারা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস আজানের স্পিডে আপনাদের একটারও চিৎকার হয় নাই। নির্বাচনের যে মিছিল করেন না আপনারা, ওটার আসলে ভাগের একটারও চিৎকার হয় নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আজানের ধ্বনি জোরে বলুন কার? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কিনা? আরে যখন বাহিরের রাষ্ট্রে যখন তিলাওয়াত করা হয় তখন মানুষগুলা ঈমানের জজবায় আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? মানুষগুলি ঈমানের জজবায়, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের জজবায় মানুষগুলো উন্মাদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় বাবারা, মুয়াজ্জিনের সাথে মিলে কুকুরগুলো ডাক দেয়, ও নারীরা নামাজ পড়ো, ও পুরুষেরা নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আমি কিন্তু করোনা ভাইরাস দেখতে পাচ্ছি, আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি, মুসিবত দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন বিপদ থেকে, মহামারী থেকে যেন বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। কুকুর মানব জাতিকে সতর্ক করে, আর মানব জাতি আযান দেওয়ার পরে দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প দেয়, নামাজের কোনো খবর। ডান হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়। কথা বলতে কেন? আর নিজের ভাবে বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। শয়তান কো তুই আমার শয়তানের জীবী। কথা বলতে কেন? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ভালো করে কান লাগা। এই করোনার মহামারীর কালে করোনা থেকে বাঁচাবার জন্য মাস্ক পরিধান করানো হলো বাধ্যতামূলক, ঠিক কিনা? কিন্তু আমার দেশের সকলের দরকার ছিল, প্রশাসনের দরকার ছিল, দুনিয়ার সাধারণ মহামারী থেকে বাঁচাবার জন্য যদি মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হয়, তাহলে দেশের সরকারের দায়িত্ব জনগণকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে নারীদের মুসলমানের নামাজ পড়া বাধ্যতামূলক করা। ইংরেজদের জাহান্নামে যাইতে আছে, ইহান দিয়ে মাস্ক লাগা না, মাস্ক লাগাইয়া কি তুই করে বাজি। এই মাস্কের বিজ্ঞাপন শুনলাম টিভির মধ্যে। কথা কন ঠিক কিনা? এই মাস্কের বিজ্ঞাপন আপনারা শোনেন নাই? আরে কথা কন না, শুনছেন কিনা? সব লম্পে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন। হাঁচি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু
ব্যবহার করুন, সমাজের দূরত্ব বজায় রাখুন। জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন। আরে কথা কম না, বিজ্ঞাপন শোনেন নাই? আল্লাহর নবী বলেন এই বিজ্ঞাপনের দরকার নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তবে কেউ যদি ওযু করে একবারে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, গবেষণা করি। প্রায় সময় আমি একটু চিন্তা ভাবনা করে যখন কথা বলি, ঢাকাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, ওই জায়গায় বলি আমার দেশ হয়েছে যার জনগণের লোক যোগাযোগ নাই হেবাটা যোগাযোগ মন্ত্রী, আর যাবার কোনো ধর্মের জ্ঞান নাই হেবাটা হয় ধর্মমন্ত্রী। ধর্মের জ্ঞান থাকলে বলতো মহামারী কালে বেশি বেশি উজু করে পবিত্র থাকো, কারণ রাসূল বলেছেন উজু করে লোকটা পবিত্র হয়ে যায়। পবিত্র হয়ে গেলে আল্লাহ তার উপরে রহমতের চাদর দিয়ে দেয়, আর রহমতের চাদর যত কম থাকবে কোন মহামারী তাকে আক্রমণ করবে না। আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নাত আছে যেখানে রহমত আছে। উজুর 4টা ফরজের মধ্যে কয়টা সুন্নাত আছে? কত? 8টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? সুন্নাত আছে যেখানে রহমত আছে। যেমন দাড়ি রাখা একটা সুন্নাত, কথা কোন ঠিক কিনা? দাড়ি রেখে যদি কেউ ভুল করে গুনাহ করে ফেরেশতারা গুনাহটা লেখে না, কারণ দাড়িটা সুন্নাত তরিকার আমল, এটার মধ্যে রহমত আছে। এই রহমতের কারণে ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ওরা দুইটা ঝগড়া লাগে। ডান কাঁধের ফেরেশতা কই গুনাহ লিখিস না, বাম কাঁধের ফেরেশতা কই কেন লিখবো না। ডান কাঁধের ফেরেশতা কই দেখোস না নবীর সুন্নাত তার মধ্যে আছে, দেখো না সে নামাজ পড়ে তওবা করে কিনা। সুবহানাল্লাহ। তার সুন্নাত আছে যেখানে রহমত আছে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইতাআত করবে, আল্লাহর বিধানগুলি মানবে, নবীর তরিকায় চলবে, তার উপর 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24 ঘন্টা রহম করবে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, মসজিদ হলো দুনিয়ার জান্নাতের জায়গা, মাদ্রাসা হলো দুনিয়ার জান্নাতের জায়গা, বিশাল কোরআনের মাহফিল হলো জান্নাতের জায়গা। এই জান্নাতের জায়গায় কখনো মহামারী আসে না। সুবহানাল্লাহ বলেন। অনেকেই মনে করে গণজমায়েত হওয়া যাবে না, গণজমায়েত হওয়া যাবে না, হোটেলে হওয়া যাবে না, গণজমায়েত হওয়া যাবে না, পার্কে হওয়া যাবে না, বাজারে হওয়া যাবে না। কিন্তু কোরআনের মধ্যে যতই গণজমায়েত হয় ততই রহমত হয়, কারণ হলো এখানে জান্নাতের আল্লাহ থাকলে একজনকে ওলি বানায় আমার আল্লাহ দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতের মধ্যে মানুষ বেশি না কম হবে? আখিরের বেলা নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়ারা বলছিলাম, ও মুসলমান ইমানদার, যেই জায়গায় আল্লাহ নবীর কথা বলা হয় ওই জায়গায় কখনো মহামারী আসার চান্স পায়? কথা কোন চান্স পায়? আপনারা বলেন তো, বাংলাদেশে কত মুহাক্কিক আলেমদের জানাজার ইমামতি করা হয়েছে, ওই জায়গা থেকে করোনাই ধরেছে বলতে পারবে না, জানাজার মাঠ থেকে করোনাই ধরেছে বলতে পারবে না, জুমার নামাজ পড়া অবস্থায় করোনাই ধরেছে বলতে পারবে না, মাহফিলে ওয়াজ শুনতে শুনতে করোনাই ধরেছে বলতে পারবে না। হ্যাঁ, করোনাই ধরেছে অন্য জায়গা থেকে ধরেছে, কিন্তু কোরআন সুন্নাহর মজলিস থেকে করোনা ধরে নাই, ঠিক কিনা? আমার প্রিয় বাবার ভাইয়ারা বলছিলাম, এই পৃথিবীর জমিনে সর্ব বিষয়ের মহামারী থেকে, আযাব গজব থেকে বাঁচাবার জোরে বলুন তো ক্ষমতা কার? পুকুর ডেকে বলে বান্দারে নামাজ পড়, আল্লাহ তোকে ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ মহামারী থেকে বাঁচায়া দিবে। এখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় সওয়াব দান করে দেয় কে? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুয়াজ্জিনের মাধ্যমে জানায় দেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এবার বান্দা বান্দি বলল আল্লাহ তাআলা নামাজে আসলে আমাদের জন্য কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে সুন্দর করে জানায় দেন হাইয়া আলাল ফালাহ।
নামাজে আসলে নামাজ পড়লে তোমাদের জন্য কল্যাণ, এমন কল্যাণ হবে মহামারী তোমাদেরকে আসমান থেকে ধরতে চাইবে, ডান দিক থেকে ধরতে চাইবে, বাম দিক থেকে ধরতে চাইবে, সামনে থেকে আক্রান্ত করতে চাইবে, পিছন থেকে আক্রান্ত করতে চাইবে। আমি আল্লাহ তোমাদের জন্য এমন কল্যাণ রেখে দিলাম, কল্যাণের বাতি দিয়া, কল্যাণ নামক চাদর দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহামারী থেকে আমি আল্লাহ নিজ জিম্মায় তোমাদেরকে বাঁচায়া দেব। চতুর্দিক থেকে আমি কল্যাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। শত্রু তোমার পিছনে, শত্রু তোমার পিছনে, শত্রু তুমি সমাজ চালাও, দেশ চালাও, রাষ্ট্র চালাও, তুমি একজন সমাজের প্রতিনিধি, তোমার পিছনে কিন্তু শত্রু আছে। তুমি বলতে পারবা না তোমার পিছনে শত্রু আছে, জানেন কে? কত শত্রু আপনার পিছনে সমালোচনা করবে, সামনে এসে যখন আপনারা দেখবে তখন বলবে আসসালামু আলাইকুম। কথা বলবে কিনা? আল্লাহ বলেন বান্দা এইটাই তোমার জন্য কল্যাণ। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, কত দিক থেকে বিপদ আপদ মুসিবত আসতে চায়, ব্যবসার মধ্যে লস হতে চাই বিভিন্ন রকমের। আল্লাহ বলেন বান্দারে তোর জন্য এমন কল্যাণ রেখে দিলাম যে ব্যবসার মধ্যে লস হওয়ার কথা, আমি আল্লাহ কল্যাণ নামক চাদর দিয়া ওই ব্যবসার মধ্যে আমি আল্লাহ লভ্যাংশ আমি আল্লাহ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুখারীর নামক পাদ্রী যখন বলল ও আবু তালেব তোমার এটা ভাতিজা তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাও, বলল কেন? কেন? তোমার ভাতিজাকে মারার জন্য দুনিয়ার কতগুলা কাফের বেঈমান হায়নারের মতন ঘুরতেছে, যাও যাও। আবু তালেব বলল আমি ওই জায়গায় পাইকারি সেল মালগুলি বিক্রি করে দিলাম। আল্লাহর কসম করে বলি, যখন আমার ভাতিজাকে সামনে রাখিয়া যখন আমি মালগুলি পাইকারি সেল দিয়ে দিলাম, আমি বাড়িতে এসে গনে গনে দেখি ওই ব্যবসায় এমন কল্যাণজনক লাভ হয়েছে, কোনোদিন এমন দ্বিগুণ হারে লাভ হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তেমনি ভাবে তোমার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, কারণ হলো বান্দা নামাজ যখন পড়ো জিকির করো কার? আজান যখন হয় আজানের মধ্যে আমার নবীর নাম, আমার আল্লাহর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আসেন আসেন, আল্লাহু আকবার। কত দূর মদিনার পথ, উহুদের মাথার কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাথার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, উহুদের মাথার কত দূর। ইসলামের প্রথম মুয়াজ্জিন তার নাম ছিল হযরতে বেলাল। সুবহানাল্লাহ। তাহলে আযানের মধ্যে আমার আল্লাহর নাম, আমার নবীর নাম জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন নামাজ পড়ে দোয়া করবা, নামাজের মাধ্যমে সাহায্য চাইবা, দুনিয়ার মহামারী আযাব গজব শত্রু দুশমন থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ।
প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার কুকুর কেন চিৎকার দেয়? দ্বিতীয় নাম্বার হলো আহমদ শরীফের হাদিস। রহমতুল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে তোমাদের মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, ওই কবরে যখন আযাব হয়, ওই আযাব দেখে দেখে কুকুরগুলা মুয়াজ্জিনের সাথে, আযানের সাথে তাল মিলায়া ডাক দেয়, দুনিয়াবাসীরা নামাজ পড়, মা বাবার জন্য দোয়া কর, মসজিদে দান কর, মাদ্রাসায় দান কর, কোরআনের জন্য দান কর, আর কবরবাসীর জন্য দোয়া কর, আল্লাহ যেন তোর মা বাবা দাদা দাদিকে যেন কবর আযাব থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। এই কুকুরগুলা মানব জাতিকে সতর্ক করা দেয়। আর আজকে মানব জাতি কুকুর যখন দেখে, যে না পারে সেও লাঠি দিয়া খেদানি দেয়। কথা কোন না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই কুকুর যদি আল্লাহর জিকির করতে পারে, কুকুর যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তাহলে আমরা সাহায্য চাইব কার বারবারে? আমরা জিকির করব একমাত্র কার? এই জন্য আল্লাহ বলেন, আদম লা ইলাহা ইল্লাল্লাহ। আর সাজিমের মধ্যে দেখলাম আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আদম রে, তোমার যত আদম সন্তান দুনিয়াতে যাবে, তাদের দায়িত্বটা তাওহীদরাই হবে, তাদের ঈমানের মূল অংশটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো হুকুম পালন করা যাবে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। আল্লাহর বিধান ছাড়া নবীর তরিকা ছাড়া, বাবার তরিকা, পীরের তরিকা, মাদার তরিকা ইসলাম চলবে না। ইসলাম চলবে নবীর তরিকা দিয়া। আজকে বাবার তরিকা ইসলামকে মিলাইয়া দিছে, এই বাবার তরিকা মিলাইয়া দিছে আল্লাহর নবীকে দিয়া। আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া, সইছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি গাজ বন্ধ বাবার দরবারে। আপনারা কোন মাজার থেকে যদি কেউ খালি না ফিরত, ভিক্ষুকরা তো মাজারে যারা ধনী হয়ে যেত না। এই কথা বল না কে? কবে ধনী হয়ে যেত না? শাহজালাল বাজার, বাইত মুস্তামির বাজার, এরপর আপনার ঢাকাতে শাহালির বাজার, গুলিস্তানের বাজার, গুলিস্তান না গুলাবখান বাজার, বেড়া বেড়ে ভিক্ষুক টিকু সত্তাসা খেতাসা সালুসা বিরিচা থালাসা পর্যন্ত বইয়াতা হে। আচ্ছা, বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকলো, কবরওয়ালা ব্যক্তির, বাজারওয়ালা ব্যক্তির যদি দেওয়ার ক্ষমতা থাকলো, এই ভিক্ষুকগুলি কবে ধনী নিয়ে যেত না? তাহলে বোঝা গেছে আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা। এই বক্তা কি বলল? আল্লাহর দর নবীর দিয়ে আল্লাহ গালা গায়েব হয়। আল্লাহ গায়েব হয় কেমনে? সূরা হাদীদের ভালো করে কান লাগান। সূরা হাদীদ 3 নম্বরে একটা তাফসীর ভালো করে কান লাগান। আল্লাহ বলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কার কথা? আল্লাহ তো আমি শুরুতেও আছি, শেষেও আছি, গোপনও আছি, প্রকাশও আছি। গায়েব হলো কই? কথা কথা গায়েব হলো কই? আমার দেশের বেদাতি বক্তাগুলি সুন্নি নাম দেয়, বেদাতি বক্তাগুলি আশিকুর নাম দেয়, একটাও ভালো করে কোরআনের তাফসীর বুঝে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটা বক্তার কোরআন তেলাওয়াত সহি হয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, ভালো করে তাদের তেলাওয়াত সহি হয় না। তাফসীরের বেলায় ৭০ নম্বর খণ্ডে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনে বলেছেন, যার তেলাওয়াত সহি নয় সে আলেম নয়। তেলাওয়াতই যার সহি নয় সে আলেম হতে পারে। যদি সে 30 পারা কোরআনের তাফসীর যদি পড়ে থাকতো, বুঝে থাকতো, তাহলে সে এই কথা বলতো না আল্লাহ গায়েব হয়ে গেছে। আল্লাহকে আমি গায়েব কেমনে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ শুরুতেও আছি, শেষেও আছি, গোপনও আছি, প্রকাশ্যও আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে গায়েব বলার কোনো সুযোগ নাই। কথা কম, সুযোগ নাই, কারণ আল্লাহ সবখানে। সুবহানাল্লাহ। আর একটা তাফসীর শুনেন ভালো করে, তাফসীর ইবনে কাসিরের riwayat, প্রসিদ্ধ তাফসীর, তাফসীর জামান, প্রসিদ্ধ তাফসীর, ভালো করে শুনুন। তাফসীর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
ওই তাফসীরটাও প্রসিদ্ধ তাফসীর, তাফসীর আবু বকর জাকারিয়া, ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, গো রাসূল আপনি তাদেরকে জানায়া দেন না, যারা ওরা যদি তিনজন হয়, চতুর্থ নাম্বার আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ কোন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের নবী তাদেরকে জানায়া দেন, যেখানে তারা চারজন, পঞ্চম নম্বরে আমি আল্লাহ কিন্তু তাদের সাথে আছি। কি সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ধন্য বিরোধী আল্লাহ গায়ে ফেলে গেছে, এই কথা বলার কোন সুযোগ আছে? অনুতবিরব্বে এই জাহেল বক্তাকে তওবা করার দরকার না হয় তার ওয়াজ কেউ শুনতে পারবে না। যার মধ্যে সহিহ কোরআন হাদিসের আলেম নাই তার কথা শোনা জায়েজ নাই। আপনার এলাকার ইমামের কথা শুনতে পারবেন, খতিবের কথা শুনতে পারবেন, মুফতির কথা শুনতে পারবেন, মুহাদ্দিসের কথা শুনতে পারবেন, মুহতামিমের কথা শুনতে পারবেন, তার গলার কণ্ঠ না থাকতে পারে, সে যদি সহিহ কোরআন হাদিস দিয়ে আলোচনা করে, সুর থাকুক আর না থাকুক, এই কথাগুলি শুনবেন, এই কথাগুলির মধ্যে নূর আছে। সুবহানাল্লাহ, এই কথাগুলির মধ্যে কি আছে? কি আছে? নূর আছে, নূর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার প্রিয় বাবারা ভাইরা, আরেকজন বক্তা বলল নবীজি মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে আসমান নাকি কাঁপাকাঁপি করছে, নবীর বুড়া সহকারে কাঁপা পড়ে গেছে। তখন একটা রুহ আইসা থামাই দিছে, ওই রুহ নাকি খাজা বাবার। জোরে কোন? তাহলে অলিদের নামে মিথ্যাচার। অলিদের প্রতি আমরা সম্মান আছে, হক্কানা উলামায়ে কেরাম আউলিয়াদেরকে ভালোবাসে, অলিদের প্রতি সম্মান আছে। অলিদের নামে যারা মিথ্যা প্রভাব দেয়, ও হলো নাম্বার সারা ভণ্ড মুনাফিক দাজ্জাল। তাহলে তো খাজা মানহাজ চিশতি রাহিমাহুল্লাহ দুনিয়া থাকতো তো তাইলে কইয়া যাইত, নবী মেরাজে গেছেন, আসমান কাঁপাকাঁপি করছে, আমি গিয়ে থামাই দিছি। কত না কত, যদি আমার চেয়ারম্যান সাহেব একটা উপকার আছে, 5,000 টাকা দিছে, উনি বাড়ি থেকে তো বউর কাছেও বলবে না, হ্যাঁ আমি দান করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ, এটা আমার একটা গর্ব। সুবহানাল্লাহ কোন, আমি দিতে পারছি, এটা আমার গর্ব। তো খাজা মানুষ দিছি, যদি আরো সাহায্যে কাঁপাকাঁপি করছে, আসমান কাঁপাকাঁপি করছে, নবীর বুড়া কাঁপাকাঁপি করছে, থামাই দিছে, তো খাজা মানুষ আসলে দুনিয়াতে অবশ্যই বলতো না, নবীর কাঁপাকাঁপি আমি থামাই দিছি। আচ্ছা, আরেকটা কথা হলো সাপোজ, আরেকটা কথা হলো একদম প্রকৃত পিওর কথা। এখানে ওলামায়ে কেরাম আমার সাথে ভালো ভালো আলেম ওলামা আছেন, যারা তাফসীর বললেন পড়তে, সূরা বানী ইসরাঈল তাফসীর প্রথম নম্বর আয়াতের তাফসীর, 17 নম্বর সূরা কোরআনুল কারীমে 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াতের তাফসীর স্পষ্ট ভালো করে কান লাগান। যতগুলো তাফসীরে গবেষণা করেছি, এখানে মেরাজের ঘটনা এসেছে, 7 আসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। প্রথম আসমানে কাশফের জায়গা করলেন, সপ্তম আসমানে কাশফের জায়গা করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে মিরাজ, এটাকে ইসরা বলা হয়, মিরাজ বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যিনি ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় মিরাজ। সুবহানাল্লাহ। আচ্ছা, মিরাজ থেকে আসার পরে আমার রাসূল একে একে সমস্ত সাহাবীদেরকে কিন্তু কথাগুলি জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন হাদিস তো মিরাজের রাতে সূরা বানী ইসরাঈল প্রথম নম্বর আয়াতে তাফসীরের উপরে লক্ষ্য করে কোন হাদিস, কোন তাফসীর আমরা পাই নাই যে রাসূল বলেছেন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহি যাওয়ার পরে আমার পুরা কাঁপাকাঁপি করছি, একটা রূহ আইসা থামাই দিছে, এই রূহটা হলো তোমাদের খাজা বাবার। এরকম যদি ঘটনা ঘটতো, নবী অবশ্যই জানাই যাইত। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেছে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, এই কথাটা মিথ্যা। যে বলবে অনতি বিলম্বে ওই বক্তাকে তওবা করার দরকার। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি কেন বলছি বলেন? আপনারা বলবেন হুজুর গীবত করতেছেন। না না না, গীবতের মাসালা আপনাকে জানতে হবে। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে কারো নাম নিয়ে বললে গীবত হয় না, ব্যক্তিগত স্বার্থে বললে গীবত হয়। নবীর প্রেমে, ইসলামের স্বার্থে, সহিহ হাদিসের স্বার্থে, সুন্নাহর স্বার্থে কারো নাম নিয়ে, ভক্তদের নাম নিয়ে বললে গীবত হবে না। কারণ আমাদেরকে চিহ্নিত করে দিতে হবে। কথা বলতে কি না? চিহ্নিত করে না দিলে মুনাফিক থেকে বাঁচবেন কেমনে? দাজ্জাল থেকে বাঁচবেন কেমনে? রহমতুল নবী বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বিল্লাহ হবে, দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনা মিনাল আহাদিস মিনকুম। একদম দাজ্জাল বের হবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথা বল না কেন? হ্যাঁ, এগুলো হচ্ছে ঈমান হরণকারী দাজ্জাল। এই কথাগুলি কখনো আপনারা কান দিবেন না। কোরআন হাদিসে সেইটা আছে, এটাই আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। আল্লাহর কথা, নবীরও কথা, কথা করতে কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, তাহলে আল্লাহ তাআলা বলেন, আদম মনে আছে কোথায় কোথায়? জান্নাতের ভিতরে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন আদম এটা আমার বন্ধু নবীজির নাম। সুবহানাল্লাহ বলেন। আদম বলে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাত তো আমার ভালো লাগে না। আল্লাহ ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন আদম ভালো লাগে না, ঠিক আছে কোন এই শব্দটা আল্লাহ উচ্চারণ করতে দেরি, সাথে সাথে আল্লাহ যখন কোন সৃষ্টি জীবের প্রতি যখন এরাদা করেন, ইচ্ছা আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, কুন ফায়াকুন হয়ে যাও, অতঃপর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বাবা আদমের চোখে ঘুম পাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আদমের বাম পায়ের হাত দিয়ে অপারেশন করে বের কইরা সুন্দর একটা নারী বানাও। সুবহানাল্লাহ বলতেন না? ওই নারীটা হইছে আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতেন না? বাবা তো ঘুম থেকে উঠতে হইতে কত সুন্দর নারী, একটু ধরতে যায়, একটু ধরি না। আল্লাহ তাআলা কে ইয়া আদম হাত্তা তুনকিহা, আদম এটা বিয়া করা ধরন যাইতো না। আর এখন বিয়া লাগে নাসিক টাইগার আরেক বেটির সংসার হইয়া এক মাইয়ার ইয়া তিন কইরা তামিমা নামক নাসিরের লাগি বিয়া হইয়া লইছে। এটা বিয়া না সেনা? জোরে কোন বিয়া না সেনা? একটা মেয়ে যদি সংসার না করে, স্বামী থেকে ডিভোর্সে 3 মাস ইদ্যত পালন করতে হবে। 3 মাস ইদ্যত পালন করার পরে তারপর সে অন্য জায়গায় বিয়ে করবে। সেই জামাইও ঠিক, বিদেশি জামাইও ঠিক, ইহান্তার নাসিক টাইগারও ঠিক। এটি জানাবে বিচারের খেলা, কথা কোন ঠিক না। আবার মিডিয়ার সামনে আইসা নাও হাজব্যান্ড টু ওয়াইফ, কত রকমের ডিসঅনেস্ট ওমেন, অসৎ মহিলা কারে কয়, কথা কোন ঠিক কিনা? এ বাজি ও বুলা ভাই, আমরা যোগ্য পাইয়া কইয়া লই, সুন্দর ভাইয়া দেখলেই ভালো দিও না, কথা বুঝছো নি? কারণ আমার গাড়ি যখন গ্যারেজে নিলাম, গ্যারেজে তো নিয়ে দিই কত সুন্দর সুন্দর গাড়ি, কিতা করতে বলতেন নি, গাড়ির ইঞ্জিন মারি খাইছে, বডি মারি খাইছে, এটা গ্যারেজে তো ঢুকাইয়া গাড়ি রেখে বিউটি পার্লার। আমাদের দেশে বিউটি পার্লার আসেনি, মেয়েদের বিউটি পার্লার, গাড়িরও কিন্তু বিউটি পার্লার আছে। ইঞ্জিন মারি খাইয়া রয়েছে, বডি মারি খাইয়া রয়েছে, এটা গ্যারেজে তো ঢুকাইয়া আস্তর টাস্তর করি সুন্দর করে বাইর করে, কথা কোন ঠিক না? 2010 সালে যখন আমি নিয়োগ করলাম গাড়ি নিলাম, একজন ভাই বলতে আসে সিলেট থেকে আইসে, আইয়া বলতো হুজুর গাড়ি নিয়ে লইবেন, আমি কি হাই তো একটা গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমি কি সেকেন্ড হ্যান্ড কিটা হুজুর গাড়ি দেখতে সুন্দর, আমি কি সমস্যা আছে নি? হুজুর আমি আমার নিজের মানুষ, হুজুর গাড়ির ইঞ্জিন মারি খাইছে, বডি মারি খাইছে, এটা গ্যারেজের তো ঢুকাই এক মন আস্তর করতে, হুজুর আপনি বুঝতে না পারতেন না গাড়ি মারি খাইছে। এখন আমি চিন্তা করে কইলাম আরে বাজি, আমার দেশে সুন্দর সুন্দর মায়া পাই, যত সুন্দর দেখা অত সুন্দর মনে হইল না। এটা বিউটি পার্লারে গিয়া গ্যারেজের তো সাজি সুজি আইছে, এটা শরীরের ইঞ্জিন আর বডি মাইর খাইয়া রইছে, এটার সংসার নিলে শান্তি হইব? সংসারটারে জাহান্নামের আগুন বানাইয়া নেব, কথা কোন ঠিক না? নারী পুরুষ ধর্ম কালো সুন্দর হইছে কেন কন্ত কন্ত, কেন সুন্দর সুন্দর কালো হইল ধর্ম হইল কেন কন্ত? আল্লাহ তাআলা বলেন আদমের যখন বানাইতাম কইছিলাম, আজরাইল যখন মাটি আনছিল 40 মণ, এই 40 মণ মাটির ভিতরে সাদা মাটি, কালা মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি আছে, এই বিভিন্ন রকমের যত রকমের মাটির কালার আইছিল, এত রকমের মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পয়দা করেছি। যেরকম সুবহানাল্লাহ, চিন্তা করছেন কি কালার, এবারে কালা, এবারে সুন্দর, এবারে দলে, আবার শত্রুগিও আছে, কথা কোন ঠিক কিনা? মানব ভালো কালো হোক, তার চরিত্র সুন্দর হওয়া শর্ত, কথা কোন ঠিক কিনা? বিউটি পার্লারে গিয়ে গ্যারেজ তো সাজাইয়া সুজাইয়া আনে, গোসল করার পরে বড় দিন সবে জামাই তো তোরে নি কবুল কইছিল, কথা কোন ঠিক কিনা? কয়দিন পরে সংসার আর টিকে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান যুবক, আরে লাল দেখলেই ফাউল দিও না, আগে যাচাই করে তার বংশ ভালো কিনা, তার মা ভালো কিনা, কথা কোন ঠিক কিনা? মা ভালো, তার মেয়ে ভালো, কথা কোন ঠিক কিনা? ভালো করে কান লাগান, কারণ তামিমা নাম যে মেয়েটা, তার মাও কিন্তু ভালো না, এটার মা কাম হলো পয়সা বলা যেহানো দেখে মাইয়ারা ইহানো উস্কাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবক ভাইরা, বিয়ে করবেন আপনি অবশ্যই, রাসূল বলেছেন হ্যাঁ তার সম্পত্তিও দেখো, তার বংশও দেখো, তার সৌন্দর্যও দেখো, তার পর্দা পুষে যাচ্ছে, আবেদা সালেহা কিনা, এই 4টা জিনিস দেখে বিয়ে করো। 4টা জিনিসের মধ্যে যদি একটা পাওয়া যায় যে মেয়েটা দিনদারি, গরিব দিনদারি যদি হয়, ওখানে তাকে বিয়ে করিয়ে দাও। সুবহানাল্লাহ।
এখন পয়সা খুঁজে যেখানে বিয়ে করতে যাই ছেলে কি করে, বেতন কত, উপরি সুপুরি পায়নি। কথা কোন ঠিক ঠিক? কত রকমের নোংরামি বিয়ে নিয়ে। আল্লাহ যেখানে বাবা আদমের হুকুম দিল, আদম সুন্দর দেখলে দম যাইতো না, হাতটা তুলকি হয় বিয়ে করে দাও, বিয়ে ছাড়া ধরা যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিয়ে কেমনে করব? আল্লাহ তাআলা বলেন বিয়েটা হলো আমি আল্লাহ পাকের একটা বিধান, সুতরাং এই বিয়েটা সরাসরি মতে হওয়া লাগবে, বিয়েটা আমি আল্লাহ পড়ায়া দেব। সুবহানাল্লাহ। বাবা আদমকে আল্লাহ বিয়ে দিয়ে তো পড়াই দিয়েছেন, আর তো ভালো লাগে না, দেন একটু দৌড়ি। আল্লাহ কয় এই আদম হাত্তা তুতিল মহর, মোহর নবী আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ সাল্লাম কয় আল্লাহ তাআলা আসি জান্নাতে, আপনার উপরে খাইতে আসি, আমাদের উপরে কইরা কইরা খাইতে আসি জান্নাতে খানা। আল্লাহ আচ্ছা মোহরটা দেন কেন? আমি কি ইনকাম করি নি কোনো? জান্নাতে আজারে কইরা খাইতে আসি, বেকার। কথা কোন ঠিক কিনা? আইলা বেকার, আল্লাহ আল্লাহ মোহরনা দেন কই থেকে? আল্লাহ তাআলা বলেন ইয়া আদম ও আদম, তুমি যে আর শাহসিমে দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমার নবীর নামটা দেখলা, আমার নবীর নামে 10 বার দুরূদ পড়ো, মোহরনা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আপনারা কি করবেন? হুজুর 10 বার দুরূদ পড়লে মোহরনা। আরে আমি আপনি আছেন দুনিয়া, বাবা আদম ছিল জান্নাত, জান্নাতে ইনকামের রাস্তা নাই, এজন্য আল্লাহ কইছে আমার হাবিবের নামে দুরূদ পড়েন, মোহরনা আদায় হয়ে যাবে। আপনি আছেন দুনিয়ায়, ইনকাম করেন, রুজু করেন, আপনি মোহরনা আদায় করা লাগবে, এটা ফরজ। মোহরনা আদায় ছাড়া কোনো স্ত্রীকে স্পর্শ করা হালাল হবে না। কথা বলতে কিনা? অন আমাদের যুবকরা তো মাশাআল্লাহ যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি, রাজি না? মেয়েরা যখন যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি না, ওরা কাবিননামার নাম দিয়া, মোহরানার নাম দিয়া 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা কাবিননামার নাম দিয়া ওরা মেয়েরা, মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ে সহকারে যৌতুক খাওয়া শুরু করছে। কথা বল, কথা বল, কথা বল। শহর এলাকায় দেখা যায়। কাজী সাহেব কইছে গ্রামে ঢুকতে, ও গ্রামে ঢুকে গেছে রে বাবু। কাজী সাহেব কইল কাবিননামা কত লিখতাম, ছেলের বাবা কই লেখেন 5 লাখ, মায়ের বাবা কই এটা হইতো না 20 লাখ 20 লাখ। ছেলের বাবা কই বিয়া 1 লাখ কে কাবিননামা করে কাজী সাহেবকে টিয়া দিয়ে লাভ কি? কও না না, আমাদের ছেলে যদি আর মাইয়ারা নিয়ে না খায় তখন 20 লাখ টিয়া দিয়ে দিব। বিয়ে হইছে না, সারাসারি চিন্তা করতে আছে। কথা কোন ঠিক কি না? তাহলে নিয়ত বেদার আছে না নাই? নিয়তের নাম বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়া, বান্দার সমস্ত কাজকর্ম নিয়তের উপর নির্ভর করে। যেমন তারা কাবিননামার চিন্তা করে যে আমার মায়েরা না খেলে 20 লাখ 15 লাখ 10 লাখ টাকা দিয়ে দিব, এই জন্য বিয়ে করে 2 বছর 3 বছর টিকে না। কথা কোন ঠিক কিনা? নিয়ত সাফ করেন। কথা কোন ঠিক কিনা? নিয়ত সাফ করেন। আমার মেয়েটাকে আল্লাহর ওয়াস্তে তার কাছে দিয়ে দিলাম, আমার ছেলেটাকে এই মেয়েটাকে দিয়ে নিয়ে গেলাম। এইটা একটা সুন্দর একটা তরিকায় কেমনে করবেন বিয়েটা? যেই বিয়েতে খরচাদি কম, ওই বিয়েটা উত্তম। সুবহানাল্লাহ। কোন ওলামায়ে কেরাম আছেন এখানে, ওনারাও বুঝবেন। রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেলের ইনকামের উপরে ভিত্তি করে মোহরানা ধার্য করো। ছেলে কামাই করে মাসে 10,000 20,000 30,000, এইটার উপরে কাবিননামা হলাইছে 15 লাখ। তো হেতে বউরও ফালবো, মারও ফালবো, বোনেরও ফালবো, বাইয়েরও ফালবো, এরপরে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, আবার বউর বরণ পোষণ, রোগ বিমারের খরচ, 14 গোষ্ঠীর বোঝা একটা পুরুষের উপরে, হেতে আবার 15 লাখ টাকা কাবিননামা দিত। কিতা হইছে এটা? কথা কোন ঠিক কিনা? এটা পুরুষের উপরে নির্যাতন। আমাদের সংসার, আমাদের ফ্যামিলিতে অনেক ভাইরা পুরুষ নির্যাতন বিভিন্ন দিক থেকে। বইনে কয় ভাই আমাদের কিতাব দিচ্ছে, ভাইকে কয় বড় ভাই ইয়া কিতাব দিচ্ছে, বউ জামাই ইয়া কিতাব দিচ্ছে, মা বাপ কয় ফুত ইয়া কিতাব করছে, তোর বাড়ি তারা কইছেন বের জামাই ইয়া কিতাব করছে। ও মা হে তার উপরে হগল টেনশন। কথা কোন ঠিক কিনা? ও মা জামাই দিয়ে টাকা পয়সা খরচ করে হুর বাড়ি যা, খালার বাড়ি যা, ফুফার বাড়ি যা, ও মা বউ কাপড় জামাই কিচ্ছু পাবে। কথা কোন ঠিক কিনা? আমি তো মাঝে মধ্যে আর স্ত্রী একটু দুষ্টামি করি আর কি, মাঝে মধ্যে আমি কি বাজার করলাম, আমি কাপড় পাইলে তুমি তো, আমার তো হগলটাই লস। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নারীদের এত মর্যাদা স্বামীর কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, নারীদেরকে আল্লাহ জিতাই দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, আমার যুবক ভাইরা যৌতুকের লুট করা যাবে না। আর আমার যুবতী বোনেরা, মেয়ের বাবা মা যারা আছে, কাবিননামার লুট করা যাবে না। কথা কোন ঠিক কিনা? লুট করছে তো মরছে।
কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আদম মহরণ আদায় করছো, হ্যাঁ তো এমন জান্নাতে স্বামী স্ত্রী তো এবার স্বামী স্ত্রী জান্নাতে তাকে ফল টল খায়, নিয়ামত খায়, জিকির করে খায়। সুবহানাল্লাহ বলতেন না? বলতেন না? জান্নাতের মধ্যে নিয়ামত খায় কার? আপনারা তো কোন নিয়ামত খাইছেন কার? সুবহানাল্লাহ বলতেন না? এই যে আপনারা যত হাজারবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলেন জান্নাতের মধ্যে তত হাজার নাম সুবহানাল্লাহ গাছ লাগাই দিয়েছি, জান্নাতের মধ্যে হেলান দিয়া দিয়া নিয়ামত খাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ তাআলা বলেন বাবা আদম জান্নাত, মা হাওয়া জান্নাত, ও তাদের সন্তান কারা? আমরা। আমরা যদি বাবা আদম মা হাওয়ার মতো যদি জীবন যাপন করে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করি, আমাদেরকে কিন্তু মা বাবা যেহানো সন্তান যাইব ওইখানে। কথা কর ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আসছি দুনিয়ায়, মরার পরে যাবো আবার জান্নাতে। বাবাও জান্নাতে, মাও জান্নাতে, সন্তানরাও জান্নাতে, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে কার? বাবা আদম দুনিয়াতে এসে ইবাদত করেছেন কার? আল্লাহ বলেন শুনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানবজাতি তোমাদেরকে কিন্তু ইবাদতের জন্য বানিয়েছে। তোমাদের পূর্বে যারা ছিল জিন জাতিকে বানিয়েছি ইবাদতের জন্য। তোমাদের আব্বা আছে না আদম, আদমরে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। মা হাওয়ারে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমাদের বাবা আদম, তোমাদের মা হাওয়া থেকে মানব বিস্তার ঘটেছে এবং ঘটবে কিয়ামত পর্যন্ত, জোরে কোন সুবহানাল্লাহ। সবার জন্য একই বিধান, আল্লাহ পাকের ইবাদত করবে। যখন তোমরা ইবাদত করবা, ইবাদত করতে করতে তাকওয়াবান হয়ে যাবা, আর তাকওয়াবানদের জন্যই আমি আল্লাহর জান্নাত